কি কই? ও মাম্মা আছো না তুমি? সবাইকে একটু বলে দাও তো গুড মর্নিং সবাইকে। একটু গুড মর্নিং বলে দাও সবাইকে, বলো। উরি বাবা উরি বাবা উরি বাবা, এটা গুড মর্নিং বলে দিলে সবাইকে? তুমি সবাইকে গুড মর্নিং বলে দিলে? ভাগ্নির মুখে প্রসাদের জন্য মামাবাড়ি থেকে মামা থালা গ্লাস দেয়, এটা হচ্ছে বরাবরের পুরনো নিয়ম। যাই হোক, ওরা আমাদের বাড়িতে আসার অনেক দিন আগেই থালার গ্লাসটা ওর মামা কিনে নিয়ে এসেছিলো, কিন্তু সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আজকে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা একটা ছোট্ট খাট্ট আয়োজন করেছি, যেটা একদমই আমরা ভাবিনি। কেন বলো তো? আজকের দিনটার জন্য আমি অনেক কিছু ভেবেছিলাম একটু বেলুন ফোলাবো, ওকে একটু সুন্দর করে সাজাবো। আগের দিন জানো তো, বাজারে গিয়ে আমি ফুলের দোকানে মালা অর্ডার করেছিলাম, আর ছোট্ট ছোট্ট বালারও অর্ডার দিয়ে এসেছিলাম, যে ওকে হাতে পরিয়ে দেবো আর সুন্দর করে সাজিয়ে দেবো। কিন্তু সেটা আর হলো কই? ওই যে আমি যেটা ভাবি সেটা আমার কপালে কোনো দিনও হয় না। এটা তোমাদের সঙ্গে হয় কি না জানিও তো। কেন যেন এরকম হয়েছে? কারণটা হচ্ছে, তোমার দাদার এমন একটা কাজের চাপ চলে এসেছে যে যেতেই হবে, বাধ্যতামূলক, না গেলে হবেই না। ওই কারণে আমার ননদ সকাল সকাল ঘুম থেকে উঠে তৈরি করেছিল পায়েস, আর আমি এদিকে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছিলাম। যে মালাটা দেখতে পাচ্ছ ওর মাথায়, এই মালাটা আগের দিন আমার শ্বশুরমশাই বাজারে গেছিলো পুজো দেওয়ার জন্য, এই মালাটা নিয়ে এসেছিলো, তো আমি সেটাই ওকে পরিয়ে দিয়েছি। কি আর করব বলো, ওই যে আমরা মেয়েরা সব রকম পরিস্থিতি মানিয়ে নিতে পারি। তারপর চলে এলাম রান্নাঘরে, ওদিকের সমস্ত কিছু নিয়মকানুন কমপ্লিট করে এসে তোমার দাদাকে দিলাম দুটো রুটি করে, আর একটু সবজি মানে ভেজে দিয়েছি আর কি। ও মানে ভাজাটা দিয়ে রুটি খেতে বেশি ভালোবাসে, ওর জন্য ওটাই ওকে করে দিয়েছি, এখনও খাবে, খেয়ে বেরোবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। বিশ্বরীতি চ্যানেলে আরও একবার সবাইকে ওয়েলকাম, আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল থেকে হয়তো ভিডিওটা দেখেছো, ঐশী আজকে মুখে ভাত খেলো। অনেকে হয়তো ভাবছো এত তাড়াতাড়ি কেন মুখে ভাত দিলাম। ঐশীর 5 মাস হয়ে গেছে, মানে 5 মাসে পড়েছে আর কি। ওর জন্য আমরা মুখে ভাতটা দিয়েছি, কারণ আজকাল বাচ্চাদের যেহেতু খুব কম বয়সে দাঁত উঠে যায়, ওর জন্য আমরা খুব তাড়াতাড়ি করে মুখে ভাতটা দিয়েছি। যাই হোক, এখন দেখো রেডি হয়েছি। আমার ননদও রেডি হয়ে গেছে, আর ঐশীও রেডি হয়ে গেছে। ওদেরকে নিয়ে যাব একটু মন্দিরে, মানে আমাদের বগুলা কালী মন্দিরে। আজকে যেহেতু অন্নপ্রাশন আছে, অনেকেই জানো, ওর জন্য একটু মায়ের কাছে নিয়ে যাব ওকে। তো চলো তাড়াতাড়ি করে বেরোই, আর ওখানে যেয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ করো না। আর আমার ভিডিও যদি অবশ্যই তোমাদেরকে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো চলো বেরোই। বাড়ি থেকে বেরিয়ে বাজারে এসে মিষ্টির দোকানে এসেছি প্রথমে, এখান থেকে মিষ্টি নেব, তারপরে মায়ের মন্দিরে যাব। মিষ্টি নেওয়া হয়ে গেছে আমাদের, এই যে আমরা যাচ্ছি মায়ের মন্দিরে। তোমরা যারা বগুলাতে থাকো তারা কম বেশি জানো, আমাদের কালী মন্দিরটা স্টেশনের দিকে। তো এখানে দেখো, মা মেয়ে দুজনেই আমাকে রেখে বেশ গড়গড় করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তো আমি আর কি করব, আমি পিছনে আটতে আটতে যাচ্ছি। তারপর চলে এসেছি মন্দিরে। যখন আমরা মন্দিরে এসেছি তখন বেজেছিল 10টা 50, তখন মন্দিরটা পুরো ফাঁকা, দেখতেই তো পাচ্ছ। শুধুমাত্র পুরোহিতটা ছিল, আর কেউ ছিল না। তারপরে এসেছিল দিদিভাইটা ওনার বাচ্চাকে নিয়ে। যেহেতু সেই দিনটা ছিল অন্নপ্রাশনের দিন, ওর জন্য একে একে করে প্রচুর বাচ্চা এসেছিলো, আর পরপর দেখতে না দেখতে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, জানো তো। আর এই যে আমাদের ঐশী রানী, দেখো কেমন করে তাকাচ্ছে। আজকে আমার ঐশী মা প্রথম মুখে প্রসাদ খেলো। তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। এখন যাব বাড়ি, অনেকটা বেলা হয়ে গেছে। বাড়ি যেয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দুপুরবেলা এসে রান্নার কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে আর কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে বিকালবেলার ভিডিও। ঐশীর বাবা এসেছিলো ঐশীকে দেখতে বিকালে। সকালে আসার কথা ছিল, কিন্তু কাজের প্রচণ্ড চাপ ছিল, ওই জন্য আসতে পারিনি। এখন যত দিন যত যাচ্ছে, তত সংসার জীবনে কাজ বাড়ছে সবার, কেউ আর সময়ই পাচ্ছে না। ওই কাজের ফাঁকে একটু সময় বের করতে হয়। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখানে আমার ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে। টাটা।